আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের অনেকের মাঝেই হঠাৎ করেই অনেক খারাপ চিন্তাভাবনা চলে আসে, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ওয়াসওয়াসা বা অন্তরের কুমন্ত্রণা। তো অন্তরে কুমন্ত্রণা চলে এলে আমরা কি করব? তখন এ নিয়ে আমরা ঘাবড়ে যাই। তো এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে গিয়েছেন সেই 1400 বছর আগেই। চলুন তো আমরা জেনে নেই অন্তরে কুমন্ত্রণা এলে আমাদের কি করতে হবে এবং করণীয়টাই বা কি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীদের মধ্যে কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের অন্তরে এমন কল্পনা আসে যা প্রকাশ করাটা আমাদের প্রত্যেকেই গুরুতর অপরাধ মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি সত্যিই এরূপ গুরুতর বলে মনে করো? সাহাবীরা বললেন, জি হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তো সুস্পষ্ট ঈমানের লক্ষণ। ওয়াসওয়াসা হলো অন্তরের কুমন্ত্রণা, শয়তানের প্ররোচনা। শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, ফলে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়। শয়তান শুধু ওয়াসওয়াসা দিতে পারে, গুনাহে বাধ্য করতে পারে না। মানুষের মনের মাঝে নেক কাজের প্রতি যে আকর্ষণ ও চিন্তা আসে তাকে ইলহাম বলে। ওয়াসওয়াসা দুই ধরনের, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত ওয়াসওয়াসার জন্য আল্লাহ আমাদের ক্ষমা করবেন, আর ইচ্ছাকৃত ওয়াসওয়াসা মানে মনের ভিতর কোনো ওয়াসওয়াসা আসার পর তা বাস্তবায়নের প্রবৃত্তি জাগে। বারবার কাজটা করার জন্য মন তোলপাড় করে এবং কাজটা করার জন্য এক পর্যায়ে দৃঢ় সিদ্ধান্ত নেয় ও সুযোগ খুঁজতে থাকে। তবে এ ধরনের কাজের জন্য গুনাহ ছোট হবে। ওয়াসওয়াসার গুনাহের ব্যাপারগুলো হলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপরাধ করার জন্য মনের ভিতর প্রবৃত্তি জাগা। আর যেসব চিন্তাভাবনা মানুষ অন্তরে পোষণ করে, যেমন কুফরি বিশ্বাস এবং হিংসা বিদ্বেষ, এগুলো অন্তরে লালন করতে থাকলে এর জন্য জবাবদিহি করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের কারো নিকট এসে বলে, এটা কে সৃষ্টি করেছেন, ওটা কে সৃষ্টি করেছেন। এক পর্যায়ে বলে, তোমার রবকে কে সৃষ্টি করেছেন। কারো মনে যখন এমন প্রশ্ন আসে, সে যেন আল্লাহর নিকট পানা চায় এবং এখানেই থেমে যায়। শয়তানের এ ধরনের ওয়াসওয়াসার উদ্দেশ্য হলো ঈমানদার বান্দাকে বিভ্রান্ত করা। আল্লাহই তো সকল কিছুর সৃষ্টিকর্তা, তিনি তো মহান সৃষ্টিকর্তা, যার অস্তিত্ব থাকা বৃদ্ধি বৃত্তিকভাবেই আবশ্যক। আমরা তার অস্তিত্ব অনুভব করি, চারপাশের জিনিসের দিকে তাকিয়ে বুঝতে পারি সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন। এটা হলো বিভ্রান্তিমূলক প্রশ্ন। তাই হাদিসে বলা হয়েছে, শয়তান এমন ধরনের প্রশ্ন মনে নিয়ে এলে আল্লাহর নিকট আশ্রয় কামনা করতে।